নমস্কার। 2025 অগস্ট এবং ধনুরাশি ধনুলগ্ন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। ধনুরাশি ধনুলগ্ন সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা নবম ঘর বা 9th হাউস। ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ধনু এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ধনু, এই ভিডিও তাদের জন্য। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে অগাস্ট মাস, অগাস্ট মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময়ের কতটা ফেভার আপনারা পাচ্ছেন বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে গ্রহ অবস্থান। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি কি থাকছে, এবং এই গ্রহ অবস্থানের ভিত্তিতেই কিন্তু জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। ধনুরাশি ধনুলগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি পুরো মাসটাই সপ্তমে থাকছে এবং সেখানে শুক্রও থাকছে 7th হাউসে 20th অগস্ট পর্যন্ত। শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে চলে আসবে 20শে অগস্ট। ধনুরাশি ধনুলগ্নের 3rd হাউসে রাহু থাকছে পুরো মাস, 4th হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস, এবং তাদের যেটা অষ্টম ঘর 8th হাউস সেখানে বুধ থাকছে পুরো মাস 30th অগস্ট পর্যন্ত। 30th অগস্ট বুধ তাদের অষ্টম থেকে নবমে চলে আসবে এবং এখানে 11th অগস্ট পর্যন্ত বুধ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে থাকবে। 11th অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। রবি তাদের অষ্টমে থাকছে 17th অগস্ট পর্যন্ত। 17th অগস্ট রবি তাদের অষ্টম থেকে নবমে চলে আসছে এবং বাকি মাসটা তাদের নবমেই থাকবে। আর 9th হাউসে কেতু থাকছে পুরো মাস। দশমে মঙ্গল থাকছে পুরো মাস। মঙ্গল অত্যন্ত দশমে বলশালী হয়ে অবস্থান করে থাকবে ধনুরাশি ধনুলগ্নের জন্য। ধনুরাশিতে আমরা 3টি নক্ষত্রকে দেখতে পাই, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু জটিলতার ক্ষেত্র তৈরি হবে এই মাসের শেষ 2টি সপ্তাহে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জন্য লাস্ট 10 ডেজ অত্যন্ত ভালো থাকবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিছু হেলথের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের সার্বিকভাবে যেটা তা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য বা হেলথ, আপার অ্যাবডোমেনের সমস্যা এবং চোখের সমস্যা তাদের বিব্রত করতে পারে। প্যানক্রিয়াস, স্টমাক, আপার অ্যাবডোমেনে আমাদের যা কিছু থাকে, গল ব্লাডার, স্টমাক, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা ইত্যাদি কিন্তু তাদের কিছুটা বিব্রত করতে পারে। সতর্ক থাকতে হবে। লিভারের সমস্যা তৈরি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়। তারা নানা রকম ভাবে তাদের অর্থাগমের দিক থাকবে, বিশেষ করে যারা কোনো সার্ভিসের নেই, যারা সার্ভিসের বাইরে কাজকর্ম করেন, সরকারি চাকরি বা বেসরকারি চাকরির বাইরে যারা কাজকর্ম করেন, সেখানেও কিন্তু আয়ভাব মোটামুটি শুভই থাকবে। তবে শেষ 10টা দিন ব্যয়ের প্রাবল্য কিন্তু বিশেষভাবে বাড়বে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাস্ট 10 ডেজ বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু বিশেষভাবে থাকছে। কোথাও কোথাও কোনো এন্টারটেনমেন্ট, বিনোদন, ভ্রমণ ইত্যাদিরও কারণও হতে পারে। আবার আকস্মিকভাবে একটা যেটা একেবারে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড কোনো কারণে আকস্মিকভাবে ব্যয়ের একটা বাহুল্য প্রাবল্য তৈরি হতে পারে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু সর্বক্ষেত্রে একটা সমাধান,
একটা কম্প্রোমাইজ, একটা অনুকূল পরিস্থিতি ইত্যাদি তৈরি হতে পারে, এবং যে কোনো ভাবেই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে পরিস্থিতিকে আপনারা নিজেদের ফেভারে কিন্তু নিয়ে আসতে পারেন। নতুন কোনো মামলা মোকদ্দমা শুরু হওয়ার ক্ষেত্রে এই মাসের শেষ দুটি সপ্তাহ কিছুটা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে নতুন মামলা মোকদ্দমা তৈরির ক্ষেত্রে শেষ দুটি সপ্তাহে যথেষ্ট ইন্ডিকেশন কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস বেশ শুভ। বিভিন্নভাবে আপনাদের আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহে আপনারা সাফল্য পেতে পারেন, এবং উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডি করছেন যারা, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, একটা পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনারা সাফল্য পেতে পারেন এই মাসে। বিশেষ করে যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস খুব একটা শুভ বা ইতিবাচক নয়। বহু ক্ষেত্রে কিছু ইস্যু থাকতে পারে, যেটার জন্য একটা ডিস্টেন্স, দূরত্বও তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের প্রথম 20টা দিন বেশ শুভ, ফেভারেবল বলা যায়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো অত্যন্ত অনুকূল এই মাস। স্বামী বা স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা, প্রীতি, আন্ডারস্ট্যান্ডিং যথার্থভাবে বজায় থাকবে, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। পারিবারিক ক্ষেত্রে বা গার্হস্থ্য জীবনে বলবো, গার্হস্থ্য পরিস্থিতি কিন্তু জটিলতাপূর্ণ। গার্হস্থ্য পরিস্থিতি খুব একটা অনুকূল নয়। সেখানে মতভেদ থাকবে, সেখানে একটা পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস ইত্যাদির ঘাটতি থাকবে, এবং পরিস্থিতি গোলযোগপূর্ণ। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, এবং মায়ের সঙ্গে মতভেদ হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেও সেখানে মত পার্থক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ এই মাসের শেষ 10টা দিনে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি হতে পারে এই মাসের শেষ দুটি সপ্তাহে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস কিন্তু চ্যালেঞ্জিং, সার্বিকভাবে চ্যালেঞ্জিং, প্রতিকূলতা থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো যে এই মাসে কিন্তু প্রথম 10টা দিন একেবারেই ফেভারে থাকছে না, কিন্তু শেষ 20টা দিন তুলনামূলক ফেভার। কিন্তু এই মাসের একদম শেষ দিনটিতে গিয়ে 30th অগস্ট, যখন বুধ চলে আসছে আপনাদের অষ্টম থেকে নবমে, তখন কিন্তু আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দা বড় পর্দায় রয়েছেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, ক্রিয়েটিভিটির মানুষদের জন্য কিন্তু এই মাসের প্রথম 20টা দিন বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে ফেভার, শুভ ফল পাবেন। বিপরীত লিঙ্গের মানুষদের ফেভার পাবেন, নানা রকমের ফেভার, দাক্ষিণ্য, আনুকূল্য কিন্তু আপনারা এই মাসের প্রথম 20টা দিন বিশেষভাবে পেতে পারেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো যে প্রবল পরিশ্রমের প্রয়োজন থাকছে এই মাসে, এবং সময় কিছুটা চ্যালেঞ্জিং। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত অনুকূল সময়, অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। বিভিন্ন রকমের ইচ্ছা পূরণও আপনাদের হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, সেক্ষেত্রে বলবো যদি আপনারা বিশেষভাবে চেষ্টা করেন, আপনাদের কিন্তু কর্মলাভের সম্ভাবনা এই মাসে বিশেষভাবেই কিন্তু থাকছে। যারা কোনোভাবে শিক্ষক শিক্ষয়িত্রী
অর্থাৎ যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রে প্রথম 20টা দিন অনুকূল, শেষ 10টা দিন কিছুটা প্রতিকূলতা থাকবে। সেখানে কিছুটা কম্প্রোমাইজ করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু এগোতে হবে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অতীব সুন্দর সময় প্রথম 10টা দিন। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বেশ চ্যালেঞ্জিং সময়, জটিলতাপূর্ণ সময়, সংঘাত থাকবে, কনফ্লিক্ট থাকবে, সর্বক্ষেত্রে সমর্থন নাও পেতে পারেন, এমনকি কিছুটা দুর্নামের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে, একটা জটিল আবর্ত তৈরি হতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের নেটওয়ার্কিং ব্যবসা ইত্যাদির সঙ্গে সংযুক্ত, প্রথম 20টা দিন আপনাদের ফেভারে থাকছে। লাস্ট 10 ডেজ কিছুটা প্রতিকূল, আপনাদের এগেনস্টে থাকছে। কয়েকটি তারিখ যেমন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই মাসে, যেগুলো খুব ইভেন্টফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, মিনিংফুল। তার মধ্যে প্রথমে বলবো 1 তারিখ, 3 তারিখ, 11 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো খুব ইভেন্টফুল, মিনিংফুল। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে প্রথমেই বলবো হালকা নীল রং, হলুদ রং বা গোল্ডেন ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে পিঙ্ক বা গোলাপি রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য দশমস্ত মঙ্গল আপনাদের কর্মজীবনে বিশেষভাবে আপনাদের একটা স্পিরিট, এনার্জি, উদ্দীপনা ইত্যাদি দেবে। কর্মজীবনে কিছু সাফল্যও আপনারা পাবেন। তবে যেটা বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, সতর্ক থাকতে হবে। নমস্কার।